ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর রসুল, আপনি তাবলীগ করেন। আল্লাহর পক্ষ থেকে যে বাণী আপনার প্রতি নাজিল করা হয়েছে আপনি তার তাবলীগ করেন। আমরা তাবলীগ কি করব? মহাগ্রন্থে আল কোরআনে সূরা মায়দার 66 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষা বলে দিয়েছেন, তাবলীগ হবে কোরআন ভিত্তিক, তাবলীগ হবে হাদিস ভিত্তিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোরআনের তাবলীগ হবে, হাদিসের তাবলীগ হবে। আমাদের দায়িত্ব তো হলো যারা পথভ্রষ্ট, যারা পথহারা মানুষ, যারা নামাজ পড়ে না, যারা নামাজের ধারে প্রান্তে না, ইসলামের বাণীগুলা যার কাছে পৌঁছে নাই, মুসলিম ও মুসলিম তাদের কাছে ইসলামের বাণীগুলা নিয়ে পৌঁছানো। সেই ক্ষেত্রে ফর্মুলা হলো আল্লাহ প্রদত্ত বাণী, হাদিসের প্রদত্ত বাণীগুলাকে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, হাদিসের কথাগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া। এই জন্যই দাওয়াতের তাবলীগের মৌলিক ভিত্তি কী হবে? সূরা মায়দার 66 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রসুল, আপনার জিম্মাদারি হলো বাল্লিগ মা উনজিলা ইলাইক, রবের পক্ষ থেকে যে বাণী আপনার প্রতি নাজিল হয়েছে সেই বাণীর দাওয়াতে তাবলীগ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি রবের প্রদত্ত তাবলীগ আপনি না করেন, কোরআনের ভিত্তিক তাবলীগ না করেন, হাদিস ভিত্তিক তাবলীগ না করেন, গুয়াকে যেন আপনি দাওয়াতে তাবলীগই করেন নাই। ফামা বাল্লাগতা রিসালাতা, তাবলীগটা যদি আপনার কোরআনের মুআফিক না হয়, তাবলীগ যদি হাদিসের মুআফিক না হয়, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহ যে রিসালাত, যে কিতাব, যে নবুয়তের দায়িত্ব আপনাকে দিয়েছেন সেই নবুয়তের দায়িত্ব যেন আপনি আদায় করেন নাই। এই জন্য তাবলীগ হতে হবে কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক। কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক বুঝবো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, নবী যখন থাকবে না তখন তো সরাসরি এই দায়িত্ব জিম্মাদারি নবী পালন করবে না, বরং সেই জিম্মাদারি দায়িত্ব পালন করবে ওলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা। ওলামায়ে কেরাম কোরআন হাদিস ভিত্তিক তাবলীগ করবে। ওলামায়ে কেরাম তো নবীর থেকে টাকা এবং উত্তরসূরি হিসাবে, টাকা পয়সা দুনিয়ার কোনো সম্পদের উত্তরসূরি হয় নাই। নবী প্রদত্ত কোরআন ভিত্তিক যে এলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দিয়েছেন, সে এলেমের উত্তরসূরি হলো ওলামায়ে কেরাম। আর সেই এলেমকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে তাবলীগের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। আর তার জিম্মাদারি হলো হযরতে ওলামায়ে কেরাম এ দায়িত্ব পালন করে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর পরবর্তীতে যখন কিয়ামতের পূর্বে যখন তোমরা আসবে, দেখবে যে অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে, পথভ্রষ্টতার মধ্যে পড়ে গেছে এবং অনেক মানুষ পথহারা হয়ে গেছে। তখন তোমরা কার অনুসরণ করবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাআইতুম ইখতিলাফান কাসীরা, যখন তোমরা বিভেদ দেখবা, দিনের মধ্যে ফাটল সৃষ্টি দেখবা, তখন তার কার অনুসরণ করবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীটাকে বিদায় হজের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়ে গেছেন, তারাকতুম ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুহুমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিক। হে আমার উম্মত জাতিরা, যখন দেখবা দ্বীনের মধ্যে মতভেদ, ইখতিলাফ সৃষ্টি হয়েছে, তখন তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, তার অনুসরণ করবা, তার প্রধান পথে চলবা। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিক, একটা হলো কোরআনের বাণী, একটা হলো কোরআনের আমল, 2 নম্বর হলো আমার প্রিয় নবীর সুন্নতের আমল। কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিক, যখন দেখবা ধর্মের মধ্যে, দলের মধ্যে, জাতির মধ্যে, দেশের মধ্যে ধর্মীয় কোনো ইস্যু নিয়ে বিভিন্ন ইখতিলাফ সৃষ্টি হচ্ছে, তখন তোমরা এই দুইটার অনুসরণ করবা, তাহলে লাং তাদিল্লু, তাহলে তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট ভাষায় বলেন, যখন ইখতিলাফ দেখবা, ইত্তাবিউ সাওয়াদ আল আযম, যে দলটা হবে সাওয়াদে আযম, বিশাল বড় আকারে হবে, যে দলের মধ্যে সংখ্যা বেশি হবে। স্বাভাবিক, এত মানুষ একসাথে গুমরাহী হওয়া এটা অস্বাভাবিক, কারণ একজনের মতে একটা জিনিস ধরা না পড়লো, মুহাক্কিক আরেকজনের কাছে, যিনি বিজ্ঞ, যিনি মুজতাহিদ, যিনি জ্ঞানের সূক্ষ্ম ইলম রাখে, তার কাছে এই জিনিসটা ধরা পড়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক জাতি একসাথে ধ্বংস হতে পারে না। এই জন্য ইত্তাবিউ সাওয়াদ আল আযম, যে দলটা বড় হবে, সাওয়াদে আযম হবে, তোমরা তার অনুসরণ করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের আরেক হাদিসে বলে, মান শাজ্জা ফিন্নার, যারা সাওয়াদে আযম থেকে, বিশাল জম্মে গাফির থেকে, বড় দল থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, যারা ছুটে যাবে, তারা যেন শাজ্জা ফিন্নার, তারা যেন গুয়াকে জাহান্নামের মধ্যে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে আরেকটু স্পষ্ট করে বলেন, একটি বকরির পাল, যেখানে একাধিক বকরি, যদি এটাকে জঙ্গলে অথবা এটাকে যদি কোনো মরুপ্রান্তে নিয়ে যাওয়া হয়, যদি কোনো এই পাল থেকে কোনো একটা বকরি, দুম্বা, ছাগল, বেড়া যদি বের হয়ে যায়,
তাহলে যেরকমভাবে এটা নিরাপদ নয় বাঘের আক্রমণ থেকে, হিংস্র প্রাণীর আক্রমণ থেকে, কারণ সে সাওয়াদে আজম বিশাল দল থেকে বের হয়ে গেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারই অনুসরণ করবা, যেটা হবে জম্মে গাফির। আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পরে একমাত্র নবীর দায়িত্ব জিম্মাদারি আদায় করতেছেন হযরতুল উলামায়ে কেরাম। ঠিক ততভাবে দাওয়াতে তাবলীগের মধ্যে যে আমরা বিভেদটা ফাটলটা দেখতে পাচ্ছি, তো তাবলীগ তো হবে কোরআন ভিত্তিক। সুতরাং যে পক্ষে কোরআনের কথা হবে, যার দাওয়াতটা কোরআনের মুআফিক হবে, যার দাওয়াতটা হাদিসের মুআফিক হবে, আমরা তার অনুসরণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে নবীর পরে এই জিম্মাদারি পালন করবে উলামায়ে কেরাম। সুতরাং মুসলিম জাতির রাহবার যারা দিন চিনে না, তার উলামায়ে কেরাম কাছ থেকে দিন শিখবে। আর দাওয়াতে তাবলীগটা সূচনা করেছে তো আল্লামা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি একজন মহাকিক আলেম ছিলেন, দারুল উলুম দেওবন্দের একজন কৃতি সন্তান ছিলেন। তারপরে ওনার সাহেবজাদা আল্লামা ইউনূস সাহেব রহমতুল্লাহ আলাই, তারপর ওনার সাহেবজাদা আল্লামা এনাম সাহেব রহিমাহুল্লাহ তাআলা, তারা সব প্রত্যেকে মহাকিক আলেম ছিলেন। তাহলে দাওয়াতের তাবলীগের মিশনটা চলবে আলেম ভিত্তিক। আমরা এখন বর্তমানে কোনো পক্ষের নাম নিচ্ছি না, কোনো পক্ষের সমালোচনাও করছি না। বর্তমানে যে বিভেদটা দেখছি, মুসলিম উম্মার একটা কাজ তো হলো তারা দলে দলে ফাসাদ সৃষ্টি করবে না, তারা নিজেরা হানাহানি করবে না, তারা নিজেরা মারামারি করবে না। মারামারি তো হবে অমুসলিমদের সাথে, জিহাদ আর যুদ্ধ তো চলবে অমুসলিমদের সাথে। যারা দিনকে দাওয়াত পৌঁছানোর পরও দিনকে মানতেছে না, দিনের ইখতিলাফ করতেছে, দিনের প্রধানকে অনুসরণ করে না, তাদের সাথে হবে যুদ্ধ। মুসলমানের মধ্যে মারাহারি হানাহানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে এই বৈষম্যটা বলেছেন, আলাইকুম 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 বিআমওয়ালিহিম ওয়া আমওয়ালিহিম ওয়া আনফুসিকুম। হে মুসলমান, আমি যখন চলে যাব তখন তোমরা রক্তপাত ঘটাইবে না, পরস্পরের রক্তপাত ঘটাইবে না, এটা মুসলমানের কাজ না। তো দাওয়াতে তাবলীগের মধ্যে যে ফাটলটা আমরা দেখতে পাচ্ছি, যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে রক্তপাত করছে, কখনো এটা দ্বীনের দাওয়াত অথবা তাবলীগের কাজ হতে পারে না। তো তাবলীগের মৌলিক মাসলাক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত কোরআনের বাণীগুলাকে, হাদিসের বাণীগুলাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখানে হানাহানি করা, মারামারি করা, এটা কখনো দাওয়াতের কাজ হতে পারে না। বরং এটা হবে বিভিন্ন অপকর্মের। আমরা গবেষণা করলে দেখা যায় মূলত হলো এটা দেশীয় একটা ইস্যুর মধ্যে নিয়ে দাওয়াতে তাবলীগের ওই ফ্যাংশনটাকে ওরা ব্যবহার করতেছেন, ওইটাকে ব্যবহার করে ওরা রাজনীতিক একটা চাল কাটতেছেন। এই জন্য আমাদের কাজ হবে, দাওয়াতের কাজ রক্তপাত নয়, দাওয়াতের কাজ হলো পথ বলা মানুষগুলাকে পদের বানানো, বেনামাজি ব্যক্তিগুলাকে নামাজি বানানো, যারা দিনের পথে চলে না তাদেরকে দিনে চলানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের প্রত্যেকটি শিআর, দিনের প্রত্যেকটি কথাকে বোঝার তৌফিক দান করুক।